গল্পের শুরুতেই আমরা দেখতে পাই একটি লোককে বেঁধে চাবুক দিয়ে পেটানো হচ্ছে আর তাকে জিজ্ঞেস করা হচ্ছে, বল তুই কোন গ্যাংয়ের হয়ে কাজ করিস। কিন্তু লোকটি বলে, আমাকে মেরে ফেললেও আমি কিছুতেই বলবো না। আর ঠিক তখনই সেখানে একটি হ্যান্ডসাম ছেলে চলে আসে। আর এই ছেলেটিই হলো আমাদের আজকের গল্পের হিরো, যার নাম হলো ফুজেন। আর সে এসেই একটি চেয়ারে বসে। তখন তার কাছে গিয়ে তার দলের একজন লোক তাকে বলে, বস, আমরা অনেক চেষ্টা করেও ওই লোকটির কাছ থেকে কোনো কথাই বের করতে পারিনি। তখন ফুজেন ওই লোকটির কাছে গিয়ে ওই লোকটিকে গুলি করে মেরে ফেলে এবং তারপর সেখান থেকে চলে যাওয়ার সময় অন্য একটি লোক এসে ফুজেনকে বলে, বস, ম্যাম বিপদে পড়েছেন। এটা শুনে ফুজেন তাড়াহুড়ো করে সেখান থেকে চলে যায়। অপরদিকে দেখা যায় একটি মেয়ে একটি রাজপ্রাসাদের বেলকনিতে দাঁড়িয়ে ডান্স করছে। আর এই মেয়েটি হলো আমাদের আজকের গল্পের হিরোইন, যার নাম হলো ইয়ান। আর ইয়ান যখন বেলকনিতে দাঁড়িয়ে ডান্স করতে থাকে, ঠিক তখনই সেখানে ফুজেন চলে আসে আর এসেই ইয়ানকে নিচে নেমে আসতে বলে। তখন ইয়ান বলে, প্রতি বছরই স্নোফলের সময় আমরা দুজনে একসাথে এনজয় করি, কিন্তু এবছর আমি একাই আনন্দ করছি। তখন ফুজেন ওর সাথের লোকদের ইশারা দিয়ে সেখান থেকে চলে যেতে বলে এবং লোকগুলো চলে যায়। আর এদিকে ইয়ান ফুজেনকে বলে, ফুজেন দেখো আমি কত বড় হয়ে গেছি। এতে ফুজেন ইয়ানকে বলে, আমি তোমাকে কতবার বলেছি যে তুমি এভাবে আমার নাম ধরে ডাকবে না, আমি তোমার বড় ভাই হই। সেটা কি তুমি ভুলে গেছো? আমাকে তুমি ভাই বলে ডাকবে। এটা শুনে ইয়ান হাসতে থাকে আর ওদের দুজনের ছোটবেলার কথা মনে করতে থাকে। এরপর ইয়ান যখন ডান্স করতে করতে বেলকনি থেকে পড়ে যাচ্ছিল, ঠিক তখনই ফুজেন এসে ইয়ানকে ধরে ফেলে আর বলে, তুমি এবার তোমার পাগলামিটা বন্ধ করো, তা না হলে আমি তোমাকে ঘরে তালা মেরে আটকে রেখে দেব। তখন ইয়ান বলে, যতক্ষণ পর্যন্ত না তুমি আমার মায়ের খুনিকে ধরে শাস্তি দিচ্ছ, ততক্ষণ পর্যন্ত আমার এই পাগলামিটা বন্ধ হবে না। আসলে কেউ একজন ছোটবেলায় ইয়ানের মাকে খুন করেছে, আর তাই ইয়ান ফুজেনকে ওর মায়ের খুনিকে খোঁজার কথা বললেও ফুজেন সবসময় সেটা এড়িয়ে যায়। এরপর ফুজেন ওর অ্যাসিস্ট্যান্ট ইউজিয়ানকে বলে ইয়ানকে বাড়ি নিয়ে যেতে। এই বলে সেখান থেকে চলে যায়। আর এদিকে ইয়ান মনে মনে ঠিক করে যে ও একাই ওর মায়ের খুনিকে খুঁজে বের করবে এবং শাস্তি দেবে। আর তাইও ইউজিয়ানকে মেরে সেখান থেকে পালিয়ে যায়। আর এভাবেই বেশ কয়েকদিন কেটে যায় এবং এরপর হঠাৎ একদিন ইয়ান ফুজেনের কাছে ফিরে আসে আর এসে ফুজেনকে অনেকটি মেয়ের সাথে দেখতে পায়, যার নাম হলো শিন। আর এই শিন বলে মেয়েটির সাথেই ফুজেনের বিয়ে ঠিক হয়েছে। আর ইয়ান ফুজেনকে ওর ফিয়ন্সির সাথে দেখে ভীষণ কষ্ট পায় আর ওর ছোটবেলার কথা মনে পড়ে, কেননা ইয়ান ছোটবেলা থেকেই ফুজেনকে ভালোবাসে। আর তাই ফুজেনকে এভাবে ওর ফিয়ন্সির সাথে দেখে ইয়ান কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। এবং এর বেশ কিছুদিন পর ফুজেনকে ওর অ্যাসিস্ট্যান্ট ইউজিয়ান বলে, বস, অনেকদিন তো হয়ে গেল আমরা ইয়ান ম্যামের কোনো খোঁজই পেলাম না, কিন্তু এভাবে চললে তো উনি যে কোনো সময় বিপদে পড়ে যাবেন। এটা শুনে ফুজেন ইয়ানকে নিয়ে ভীষণ চিন্তায় পড়ে যায় আর বলে, তোমরা যেভাবেই হোক ইয়ানকে খুঁজে বের করো, প্রয়োজনে শহরের প্রত্যেকটা জায়গায় খোঁজ করো। এতে ইউজিয়ান লোকজন নিয়ে সেখান থেকে চলে গেলে সেখানে শিন চলে আসে আর এসেই ফুজেনকে বলে, নিচে পার্টিতে সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। এই বলেই ফুজেনের হাত ধরে ওকে নিয়ে পার্টিতে আসে। আসলে আজ শিনের জন্মদিন, আর তাই ফুজেনই শিনের জন্মদিন উপলক্ষে একটা পার্টির আয়োজন করেছে। এরপর ওরা দুজন যখন হাত ধরে নিচে নেমে আসে, তখন একজন লোক কেক নিয়ে আসে আর কেকের ওপরে একটা আংটি রাখা থাকে, যেটা দেখে শিন ভাবে যে আজ হয়তো ফুজেন সবার সামনে ওকে প্রপোজ করবে। কিন্তু ফুজেন আংটিটা হাতে নিয়ে বলে, এত সস্তা একটা আংটি আমি আমার ফিয়ন্সির হাতে পরাবো না। এই বলে আংটিটাকে ছুঁড়ে ফেলে দেয় আর আংটিটা কেউ একজন তুলে নেয় আর একটি ছেলের হাত ধরে সামনের দিকে এগিয়ে আসে। আর এই ছেলেটি হলো শিনের ভাই, যার নাম হলো শিনজে। আর শিনজের সাথে যে মেয়েটি রয়েছে তাকে দেখে ফুজেন ভীষণ অবাক হয়ে যায়, কেননা মেয়েটি আর কেউ নয়, মেয়েটি হলো ইয়ান। আর ইয়ানকে এভাবে শিনজের হাত ধরে দাঁড়িয়ে থাকতে দেখে ফুজেনের একটি কথা মনে পড়ে। আর সিন ফ্ল্যাশব্যাকে দেখানো হয়, যেখানে দেখা যায় যে ইয়ান ওর 18তম জন্মদিনের দিন ফুজেনকে একটি পুকুরের পাড়ে আসতে বলেছিল। আর ফুজেন সেখানে গিয়ে যখন ইয়ানকে বলে
তুমি এত রাতে আমাকে এখানে কেন আসতে বললে? তখন ইয়ান ওকে বলে, কারণ আমি তোমাকে ভালোবাসি ফুজেন। তুমিও কি আমাকে ভালোবাসো? তখন ফুজেন ইয়ানকে বলে যে তুমি হলে আমার ছোট বোন, আর একজন বড় ভাই হিসেবে আমি তোমাকে অবশ্যই ভালোবাসি। এতে ইয়ান বলে, আমি তোমাকে কোনো ভাই বোনের ভালোবাসার কথা বলিনি, একটা ছেলে আর একটা মেয়ের ভালোবাসার কথা বলেছি। এই বলেই ফুজেনকে কিস করে আর বলে, আমি তোমার উত্তরের অপেক্ষায় থাকব। এটা বলে সেখান থেকে চলে যায়। এরপর সিন বর্তমানে দেখানো হয়, যেখানে শিনজে সবার সামনে ইয়ানকে নিজের গার্লফ্রেন্ড হিসেবে পরিচয় করিয়ে দেয় আর বলে ওর নাম হলো মলি। এরপর শিনজে ইয়ানকে একটি রুমে নিয়ে সেখান থেকে ওর পছন্দ মতো একটা ড্রেস পরতে বলে সেখান থেকে চলে যায়। আর ইয়ান যখন ড্রেস চেঞ্জ করতে যায় তখনই সেখানে ফুজান চলে আসে। আর ফুজানকে দেখে ইয়ান বলে, শিনের বয়ফ্রেন্ড কি জানে না যে কারো রুমে ঢুকতে গেলে তার পারমিশন নিতে হয়? এই বলে ফুজানের কাঁধে হাত দিলে ফুজেন ভীষণ রেগে যায় আর ইয়ানের হাত ধরে ওকে দরজার সাথে লাগিয়ে দিয়ে বলে, তুমি শিনজেকে কি করে চেনো? এতে ইয়ান বলে, সেটা আমি তোমাকে বলতে বাধ্য নই। তখন ফুজেন বলে, তুমি আসলে কি চাও বলো তো? এতে ইয়ান বলে, তুমি খুব ভালো করেই জানো যে আমি কি চাই। তখন ফুজেন বলে, আমি তোমার বড় ভাই হই, তুমি আমার কাছে যেটা চাইছো সেটা আমার পক্ষে কোনোদিনও তোমাকে দেওয়া সম্ভব না। এই বলে ফুজেন ইউজিয়ানকে ডাকে আর ইয়ানকে নিয়ে ঘরে আটকে রাখতে বলে, যাতে ও সেখান থেকে পালাতে না পারে। কিন্তু ইয়ান তখন ইউজিয়ানকে লাথি মেরে সেখান থেকে দৌড়ে গিয়ে শিনজের পেছনে লুকিয়ে পড়ে। আর তখন শিনজে ফুজেনকে দেখে বলে, দুদিন পর তুমি আমার ব্রাদার ইন ল হতে যাচ্ছ, আর তাই আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, তুমি আর কখনো এভাবে আমার গার্লফ্রেন্ডকে বিরক্ত করবে না। এটা শুনে ফুজেন অনেকটা অবাক হয়ে যায়। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এর পরের পর্বগুলো দেখার জন্য চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন।